নতুন একটা টিউটোরিয়ালে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রিয়েক্টের লেআউটের মধ্যে কিভাবে ফ্লেক্সবক্স নিতে হয়। তো টিউটোরিয়াল শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন নিত্য নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন আজকের টিউটোরিয়ালটা শুরু করা যাক। এর জন্য আমাদের কি করতে হবে, তিনটা ভিউ নিতে হবে মেইন ভিউর ভিতরে, যেটা তিনটা বক্স আকারে আমরা নিব। ঠিক আছে, তাহলে ভিউ নেই, জাস্ট এখানে স্টাইল অ্যাড করব। ঠিক আছে, আর কিছু না, স্টাইল ইকুয়াল স্টাইল ডট বক্স ওয়ান নামে একটা নিতেছি, দেন আরো দুটো ক্রিয়েট করব, বক্স হবে 2, দেন আরো একটা নেব, সেটা হবে বক্স 3, দেন আমরা স্টাইল আসবো, লিখবো যে বক্স 1, লিখবো যে উইথ, বক্সের একটা উইথ দেবো, সাপোজ এখানে 50 পিক্সেল দিলাম, হাইট দেবো সেম ভাবে 50 পিক্সেল। ঠিক আছে, দেন ব্যাকগ্রাউন্ড কালার দেবো, সাপোজ এটা দিলাম হচ্ছে রেড কালার দিলাম। ঠিক আছে, তাহলে দেখবো যে এই একটা কি বলে বক্স ক্রিয়েট করছি। তো সেম প্রসেস আমরা জাস্ট কপি করি, বক্স 1 এর জন্য একটা দিছি, বক্স 2 এখানে নেব, বক্স 2, আর এটার কালারটা চেঞ্জ করে দিতেছি হচ্ছে আচ্ছা প্রথমটা দিই হচ্ছে ব্লু কালার দিই, আর দ্বিতীয়টা দিলাম রেড কালার। ঠিক আছে, বক্স 2, তাহলে এখন বোঝা যাবে। সেম ভাবে আরেকবার টেস্ট করি, এটা লাগি বক্স 3, এই কালারটা দিতেছি গ্রিন। ঠিক আছে, গ্রিন কালার। ঠিক আছে, এই তিনটা কালার দিতেছি। ঠিক আছে, এইটাকে আবার আমরা বিভিন্ন ভাবে এটাকে কি করব, পুরো স্ক্রিনের মাধ্যমে কিভাবে এটা অ্যালাইনমেন্ট করতে হয়, পজিশনিং করতে হয়, এগুলো আমরা শিখবো। ঠিক আছে, এখন আমরা কি করব, এখানে চলে আসি, এখানে হাইটটা 100%। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড। এবার যেটা আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে একটা জিনিস নিয়ে খেয়াল করতে হবে, ফ্লেক্স ডিরেকশন। ঠিক আছে, আমরা রো এবং কলাম বুঝি। ঠিক আছে, রো কোনটা কলাম কোনটা এটা আমরা সবাই বুঝি। ঠিক আছে, এই জন্য আমাদের কি লিখতে হবে, ফ্লেক্স ডিরেকশন। আমরা এটা নিয়ে কাজ করব কলাম। ঠিক আছে, কলাম, রো নিয়েও কাজ করা যায়, আমাদের আমরা কলাম নিয়ে কাজ করতেছি। ফ্লেক্স ডিরেকশন দিলাম আমরা কি, কলাম। ঠিক আছে, এবার যদি আমরা কি করি, জাস্টিফাই কন্টেন্ট লিখি, সাপোজ লিখতেছি যে জাস্টিফাই কন্টেন্ট। ঠিক আছে, জাস্টিফাই কন্টেন্ট প্রথমে আমরা কি দিতেছি যে সাপোজ লিখি যে সেন্টার। ঠিক আছে, তাহলে কি হয় দেখি, সে কি করলো, আমরা জানি এটা হচ্ছে কলাম, সে কলামে কি আসলো, সেন্টারে চলে আসলো জাস্টিফাই কন্টেন্ট। ঠিক আছে, অথবা আমরা কি করতে পারি, জাস্টিফাই কন্টেন্ট অনেকগুলো আছে, যদি আমরা এখানে দেই, একটা আছে হচ্ছে ফ্লেক্স ইন্ড, দেখি ইন্ডে প্রেস করি কি আসবে, সে কিন্তু এখানে চলে আসবে, দেখেন ইন্ডে চলে আসছে। এটা যদি সেন্টার হয়, এটা যদি স্টার্ট হয়, এটা হচ্ছে ইন্ড, মানে একবার শেষে আসছে। ঠিক আছে, কোনো জিনিসকে আমরা যদি শেষে নিয়ে আসতে চাই তাহলে এইভাবে দিতে হবে। ঠিক আছে, দেন এরপরে আছে হচ্ছে স্টার্ট, আরে সরি, স্টার্ট বাই ডিফল্ট যেটা আছে সেটাই মূলত স্টার্ট, এটা হচ্ছে প্রথম স্টার্ট। ঠিক আছে, দেন আমরা কি করতে পারি, আরো তিনটা আছে, একটা আছে কি, একটা আমরা প্রথমে যেটা দেবো সেটা হচ্ছে স্পেস ইনভলভ, এটা দিই। ঠিক আছে, তাহলে কি হয়,
তাহলে সে এইভাবে আসতেছে, ঠিক আছে? মানে প্রতিটারই স্পেস কি একদম সেম আছে, ঠিক আছে? মানে কাছাকাছি অবস্থায় আছে, জিনিসগুলো সেম, দূরত্ব ডিস্টেন্স সেম এবং কাছাকাছি আছে, ঠিক আছে? এরপর কি আছে, একটা স্পেসের ক্ষেত্রে কি আছে, একটা দেখলাম কি ইনভলভ, আর এবার একটা আছে বিটুইন, ঠিক আছে? এটা দিই, সে কি করবে, একটা নিয়ে যাবে একদম স্টার্টে, একটা নিয়ে যাবে এন্ডে এবং একটা নিয়ে যাবে মিডলে, ঠিক আছে? এটা স্পেস বিটুইন। দেন আরেকটা আছে হচ্ছে স্পেস অ্যারাউন্ড, ঠিক আছে? দেখি এটা কি হয়। তো এটাও সেম কাছাকাছি, ঠিক আছে? অ্যারাউন্ড ভাবে চলে আসে, হয়তো এটা এইভাবে কাজ করে। আশা করি জাস্টিফাই কন্টেন্টটা বুঝে গেছেন। এবার যেটা কাজ হবে সেটা হইতেছে গিয়ে অ্যালাইনমেন্ট আইটেম, আইটেম, একটা হচ্ছে সেন্টার, ঠিক আছে? সেন্টার দিই, সে কি আসলো, মাঝখানে আসলো, ঠিক আছে? অ্যালাইনমেন্ট আইটেম মাঝখানে, সেন্টার। আরেকটা আছে ফ্লেক্স ইন্ড, আছে একটা ফ্লেক্স ইন্ড আছে, সে কি করবে, একদম শেষে যাবে। এটা স্টার্ট, এটা এন্ড, এটা আছে কি বলে সেন্টার, এটা হচ্ছে ইন্ড, ঠিক আছে? আরেকটা আছে স্ট্রেস, এটা আছে একটা, ঠিক আছে? এটা সেম আছে, সমস্যা নেই, এটা লাগবে না, থাক। আশা করি আপনার জিনিসটা বুঝতে পারছেন যে কিভাবে কাজ করে। তো এখানে স্ট্রেসটা কখন ইউজ হবে আমরা যদি একটু লক্ষ্য করি, তো অ্যালাইনমেন্ট আইটেম স্ট্রেস, তো বলতে কিভাবে ইউজ হবে, মনে করেন যে এই ৩ নাম্বার বক্সটা যেটা আছে, যেটা যে গ্রিন কালারের আছে, আমরা চাইতেছি এটাকে লেফট থেকে একদম রাইট পর্যন্ত স্ক্রিন যতটুকু আছে একদম সোজা একদম নিয়ে যাবে, ঠিক আছে? কালার মানে স্ট্রেস করে দেবে জিনিসটা। তখন আমাদের কি করতে হবে, যেহেতু এটা কলাম আকারে আছে, তাহলে আমাদের এটা কি উইডটাকে আর দেওয়া যাবে না, ঠিক আছে? উইডটাকে এটা মিশাই দিতে হবে। উইডটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, সে স্ট্রেস হয়ে যাবে। যদি এখন দেখি সে স্ট্রেস হয়ে গেছে, ঠিক আছে? স্ট্রেস, ঠিক আছে? সেম ভাবে আমরা যদি সাপোজ এই রেড কালারটাকে স্ট্রেস করতে চাই, তাহলে রেডের উইডটাকে বাদ দেবো, ঠিক আছে? সে স্ট্রেস হয়ে গেছে। তো এগুলো আমরা হচ্ছে কলামের ক্ষেত্রে দেখলাম, ঠিক আছে? সেম প্রসেসটা আমরা রোর ক্ষেত্রে দেখবো, ঠিক আছে? তো আমরা জাস্ট কলামের জায়গায় রো লিখে দিই, ঠিক আছে? রো লিখলাম, তাহলে আমরা জানি রো থাকে এই পাশে, ঠিক আছে? কলাম থাকে এই পাশে, রো থাকে এই পাশে। তো অ্যালাইনমেন্ট যেটা আছে, আমরা অ্যালাইনমেন্টটাকে চেঞ্জ করে দিতে পারি। তাহলে আমরা যদি স্পেস বিটুইন দিই, স্পেস, তাহলে প্রথমে সেন্টার দিই, সি এন, সেন্টার, এই সবগুলো নিয়ে সে কি হবে, সেন্টারে চলে যাবে, রো, ঠিক আছে? এবার যদি আমরা দিই যে স্পেস, এগুলো ও, এটা থাকবে হচ্ছে, ওটা তো জাস্টিফাই হবে, তাই না? যে ইউএসটি জাস্টিফাই কন্টেন্ট, আমরা দিতে পারি স্পেস বিটুইন, যদি দেই তাহলে দেই কি হয়, সে রো বরাবর সে এরম হয়ে গেছে। দেন সেম ভাবে আমরা মানে কলামে যেরকম ছিল সেম প্রসেস, এবার দিয়ে হচ্ছে ইন ইনভলভ, ঠিক আছে? ইভেনলি এটা দিই, তাহলে এটা এইভাবে হবে, ঠিক আছে? মানে দুই পাশেই তার কি থাকবে, ইয়া থাকবে। আর একটা আছে স্পেস অ্যারাউন্ড, ঠিক আছে? এটা দিই, বিএসএল দিই, সেইভাবে কাজ করবে, ঠিক আছে? আশা করি আপনার জিনিসটা বুঝতে পারছেন। তো এবার যদি আমরা আরেকটা কাজ করতে পারি যে অ্যালাইনমেন্ট কন্টেন্ট, যদি আমরা কি দিই, সেন্টার দিই, অথবা অ্যালাইনমেন্ট আইটেম, সে সেন্টারে চলে আসছে, ঠিক আছে? আপাতত এটা
এটাকে উঠাই দেই, ঠিক আছে, সেন্টারে চলে আসছে। আচ্ছা এটাকে উঠাই দিলাম, তাহলে লিখি যে জাস্টিফাই, জাস্ট লিখি যে কন্টেন্ট, লিখি যে সেন্টার, এটা ঠিক আছে এবার থাক। এখন আমরা যেটা করব, এখন এর আগে কলাম বরাবর স্ট্রেস করছিলাম, এবার হচ্ছে রো বরাবর স্ট্রেস করব, ঠিক আছে। সাপোজ প্রথম প্রথম যেটা আছে এটাকে, প্রথম বক্সটাকে স্ট্রেস করব, ঠিক আছে। তাহলে জন্য কি করতে হবে, অ্যালাইনমেন্ট আইটেম, জাস্ট লিখবো যে স্ট্রেস, এটা লিখলাম। দেন কি করব, বক্স অনের কি করব, এখন আর হাইট দেওয়া যাবে না, ঠিক আছে। এবার হাইটটাকে উঠাই দেবো, ঠিক আছে, যদি এটা হাইট, যেটা স্ট্রেস হয়ে গেছে, সেম প্রসেসে বাকিগুলো করতে হবে, ঠিক আছে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন যে কিভাবে কাজ করে। তো আজকের মতো টিউটোরিয়ালটা এখানে শেষ করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ টিউটোরিয়ালটা শেষ পর্যন্ত দেখার জন্য।